ফুল থেকে একটি সোনার আইসক্রিমের গাছ হয়ে যায়। রূপনগরের গ্রামে ছিল পশু পাখিদের বসবাস। সেইখানে থাকতো মুন্নি শিয়ালিনী ও তার মেয়ে টুম্পা। তাদের জীবন তেমন একটা সচ্ছল ছিল না। অভাবের সংসারে মা ও মেয়ে সবজি বিক্রি করে কোনো রকম জীবন পার করত। একদিন হঠাৎ মা, প্রতিদিন তো ওই দিক দিয়ে আসার সময় দেখি সবাই কত মজা করে আইসক্রিম খায়। আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে হয় মা। মারে, অভাবের এই সংসারে 2 মুঠো ভাত জোগাড় করতেই যে কষ্ট করতে হয়, আমি তোকে আইসক্রিমের টাকা কোথা থেকে দেবো রে মা? না না মা, আমাকে টাকা দিতেই হবে, আমি আইসক্রিম খাবোই খাবো। ঠিক আছে, কাল যদি বাজারে কিছু সবজি বিক্রি করে 2 পয়সা বেশি লাভ পাই, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কালকে অবশ্যই টাকা দিব। কি মজা, আমি কালকে আইসক্রিম খাবো। ইয়ে! ও মা, আজকে তো সবজি বিক্রি করে অনেক টাকা পেলে, সেখান থেকে আমাকে কিছু টাকা দাও না মা, আমি আইসক্রিম খাবো। এই নে টুম্পা, এইবার খুশি? আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম রং বেরঙের। আমাকে একটা আইসক্রিম দাও গো। আইসক্রিম খাবি? টাকা এনেছিস তো? হ্যাঁ গো কাকু, আমার মা আজকে সবজি বিক্রি করে অনেক টাকা পেয়েছে, আমার মা সেখান থেকেই টাকা দিল। আচ্ছা, এই নে তোর আইসক্রিম। লা লা লা, আহা কি আনন্দ, আকাশে আজকে যে আমার কত খুশি লাগছে। অনেকদিন যাওয়ার পর মা রাজি হলো এই আইসক্রিমটা দেওয়ার জন্য। বাসায় যেয়ে খুব মজা করছি। এই সেইগুলির সাথে ধাক্কা খেয়ে আমার আইসক্রিমটা পড়ে গেল, নষ্ট হয়ে গেল, আমার আইসক্রিমটা ভেঙে গেল। এখন আমি কি খাবো? অনেক বুঝিয়ে মার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম, এখন আমি কি খাবো? এখন আমি মাকে কি বলবো? আইসক্রিমটা যে ভেঙে গেল। আহারে, আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে, কত কান্না করছে। আমার শেকড়গুলো যা হয়েছে না, শেকড়গুলো নিয়ে একদম পারি না। আরে এই বাচ্চা মেয়ে, এইভাবে কান্না করছো কেন? একটা আইসক্রিমের জন্য এইভাবে কান্না করতে হয়? বাসায় যাও, বাসায় যেয়ে আরেকটা আইসক্রিম কিনে খাও। আরে এই গাছ, তুমি চুপ থাকো। একই তো তোমার দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা লেগে আমার আইসক্রিম নষ্ট হয়ে গেল, তারপর তুমি আবার এত কথা বলছো। আমরা কি এত বড় লোক নাকি যে বললেই আরেকটা আইসক্রিম কিনে খেতে পারবো? আমাদের যে অনেক অভাব, আমার মাঝে অনেক গরিব, অনেক মাকে অনেক বুঝিয়ে এই আইসক্রিমটা কিনেছি। সবজি বিক্রি করে আমার মা আইসক্রিমের জন্য এই টাকাটা দিয়েছিল, সেটাও পরে নষ্ট হয়ে গেল। সত্যিই তো মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। একটা আইসক্রিম নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আমি মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, আর কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে যে একটা লাল রঙের ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটি বাসায় নিয়ে যাও, নিয়ে তোমার বাড়ির উঠোনে রোপণ করে দাও। দেখবে কাল সকালে ঠিক একটি আইসক্রিমের গাছ হয়ে গিয়েছে। তখন তুমি যত খুশি আইসক্রিম খেতে পারবে। আর কেঁদো না বাচ্চা মেয়ে। আরে গাছ, এটা আবার তুমি কি বলছো? ফুল থেকে আবার কখনো আইসক্রিমের গাছ হয় নাকি? ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি ফুলটা নিয়েই দেখি কি হয়। যদি সত্যি সত্যি আইসক্রিমের গাছ হয়, তাহলে তো আমার জন্য খুব ভালো হবে, আমি যত খুশি আইসক্রিম খেতে পারবো। এরপর গাছের কথা মতো টুম্পা সেই গাছ থেকে ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আরে আরে, তুই এটা কি করছিস? এই ঘরের উঠোনে আবার মাটি খুঁড়ছিস কেন? আরে ফুলটা তুই কোথায় পেয়েছিস? এই কেমন ফুল রে বাবা? কি ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। মা দাঁড়াও, আমি ফুলটা আগে মাটিতে রোপণ করে নেই। আর যখন কাকু থেকে আমি আইসক্রিম নিয়ে বাড়িতে আসতে নিয়েছিলাম, তখন একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আমার আইসক্রিমটা ভেঙে গিয়েছিল। তারপর একটি গাছ আমাকে এই ফুলটা দিল, বলল এই ফুলটা নাকি মাটিতে রোপণ করলে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়ে যাবে। আরে টুম্পা, তুই এটা কি বলছিস?
নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। গাছ আবার কখনো কথা বলে না। গাছ আবার কথা বলে, সেই গাছ নাকি আবার তোকে ফুলও দিল। এই ফুল থেকে আবার আইসক্রিমের গাছ হবে, এটা কিভাবে সম্ভব? যা তো, আমি জল আনতে যাচ্ছি, তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি। সেই রাতে জাদুকরি ফুল থেকে একটি সোনার আইসক্রিমের গাছ হয়ে যায়। ও মা, দেখে যাও, আমাদের বাড়ির উঠোনে আইসক্রিমের গাছ হয়ে গিয়েছে। কিন্তু এই গাছটা এরকম সোনালী রঙের কেন? আমি তো এই ধরনের আইসক্রিম কোনোদিনও দেখিনি। যাইটাই হোক, আমার জন্য তো ভালোই হলো। আমি এখন বাড়িতে বসে বসে অনেক আইসক্রিম খেতে পারবো। এই সব আইসক্রিম এখন আমার। আরে আরে আরে, এটা আমি কি দেখছি? গাছে দেখি আবার সোনার আইসক্রিম। টুম্পা, খবরদার, এই গাছটাতে তুই একদম হাত দিবি না। এই গাছের আইসক্রিম তোকে খেতে হবে না। গাছ কথা বলে, সেই গাছ থেকে আইসক্রিম হয়, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। এই গাছের আইসক্রিমে যদি বিষ মেশানো থাকে, তখন তো আমরা মারা যাব। আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগছে না। এই গাছের আইসক্রিমে তুই একদম হাত দিবি না। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি। কে তুমি? তোমাকে তো কখনোই দেখিনি। গাছ আবার কিভাবে কথা বলে? আমার মেয়েকে একটা ফুল দিয়েছিলে, সেইটা মাটিতে রোপণ করতেই আর সকাল সকালে উঠে দেখি অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়ে গিয়েছে। তবুও যেন তেন আইসক্রিমের গাছ নয়, সেটা একটা সোনার আইসক্রিমের গাছ। গাছে আবার কোনোদিন আইসক্রিম হয় নাকি? তাও আবার সোনার আইসক্রিম। আমি আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। তোমার মেয়েটা আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে অনেক কষ্ট পেয়েছে, আর সেজন্যই আমি সেই ফুলটি দিয়েছি। ফুল থেকে মনে মনে তোমরা যেটা চাবে সেটাই হবে। তোমার মেয়েটা একটা আইসক্রিমের গাছ চেয়েছিল, আর আজ সকালে সেটাই হয়েছে। তুমি কোনো চিন্তা করো না। তোমরা ভেবো না এটা সোনার আইসক্রিমের গাছ বলে এই আইসক্রিম খাওয়া যাবে না। এই আইসক্রিম খাওয়া যাবে, আর এটার স্বাদ হবে পৃথিবীর সব থেকে অসাধারণ। এই আইসক্রিম তোমরা খেতে পারবে আর বাজারেও বিক্রি করতে পারবে। আমি তোমাদের সাহায্য করতে চাই। কি বলছো তুমি? কি সত্যি কথা বলছো? তাহলে তো খুব ভালোই হয়। আমার অভাব বলে আমার মেয়েটাকে আমি কোনো কিছু কিনে দিতে পারি না। একটা আইসক্রিম খেতে অনেক বায়না করেছিল, কত কষ্ট করে একটা আইসক্রিমের টাকা জোগাড় করেছি। তাহলে তো এখন আমার টুম্পা প্রতিদিন আইসক্রিম খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, তুমি অনেক ভালো। কিন্তু হ্যাঁ, তোমরা একটা কথা শুনে রাখো, এই গাছে দিনের বেলা যে আইসক্রিম হবে শুধু সেগুলোই তোমরা খেতে পারবে, পাশাপাশি বাজারে বিক্রি করতে পারবে। রাতের আইসক্রিমে কিন্তু তোমরা ভুলেও স্পর্শ করতে যাবে না, সেগুলোতে বিষ মেশানো থাকবে। ঠিক আছে জাদুর গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না। এই গাছের আইসক্রিম বিক্রি করে আমাদের সংসারটা ভালোই চললো। আল্লাহ এতদিনে আমাদের দিকে মুখ ফিরে চাইলেন। চল টুম্পা, আরো কিছু আইসক্রিম বাজারে বিক্রি করে আসি। আমি অনেকদিন ধরে এই দিনটার সুযোগে ছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল সব নষ্ট করেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি, সেই জন্য সেই গাছটা আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তিও দিয়েছিল। কালো ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়, আমি কালো ভালো দেখতে পারি না। আমি ওই গাছটাকে কখনোই শান্তিতে থাকতে দেব না। এই তো সেই গাছটা। এই গাছের আইসক্রিম এখন আমি সব খেয়ে ফেলবো।
প্রতিদিন রাতে এসে আইসক্রিম খেয়ে ফেলবো। আমি যে কাউকে সাহায্য করতে দেব না। এই কথা বলে শাকচুন্নি গাছের আইসক্রিম খেতে শুরু করে। ও বাবা গো, ও মা গো, যে মরে গেলাম। আমার মুখ দিয়ে যে রক্ত বের হচ্ছে, আমার ভিতরে যে অনেক জ্বালা করা হচ্ছে। আমি জানতাম শাকচুন্নি তুই এখানে আসবি, আর সেজন্যই আমি রাতে আইসক্রিম গুলোতে বিষ মিশিয়ে রেখেছি। অন্যের ক্ষতি করলে কখনোই ভালো হয় না। আমি জানি তুই মানুষের ভালো দেখতে পারিস না, আর সেজন্যই আমি এই কাজ করে রেখেছি। এখন বোঝ, এটাই ছিল তোর প্রাপ্য শাস্তি।